ভর্তা সাধারণত খুব সহজ উপকরণ দিয়ে হয়, কিন্তু এই ভর্তাটা সবাই পছন্দ করে। ভর্তা খেতে চায় না এমন কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখানে লাউয়ের খোসা আর ফুলকপি একসাথে সিদ্ধ দিয়েছি। তো আমার পানি শুকিয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। ভর্তার প্রতিটি চামচে থাকে মমতার স্মৃতি আর ঘরের গন্ধ। কারণ ঘরের সামান্য উপকরণ দিয়ে তৈরি হয় এই ভর্তা। ভর্তার অন্যতম সৌন্দর্য হলো এটা বানাতে সময় কম লাগে, উপকরণ কম লাগে, কিন্তু মন ভরে খাওয়া যায়। আমরা যে কোনো ভর্তা বা যে কোনো খাবার যখন রান্না করি ভালোবাসা দিয়ে রান্না করি, মনোযোগ দিয়ে রান্না করি, যাতে সবাই পেট পুরে খেতে পারে। এখানে আমি সরিষার শাক সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। শাকে আমি একদম কম পানি দিয়েছি, কারণ শাক থেকে তো পানি ওঠে। কম পানি আর শাকের পানি দুটো মিলেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে একদম বেশি সিদ্ধ হয়ে না যায়। শাকের পানি একদম শুকিয়ে ফেলতে হবে। শাকের পানি আমি একদম শুকিয়ে ফেলেছি, এখন আমি নামিয়ে ফেলছি। এদিকে আমি শুকনা মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো দিয়েছি। এখন আমি সরিষা তেল দিয়ে সবগুলো একসাথে নেড়েচেড়ে নেব। আজকের ভর্তাটা একটু আলাদা, সাধারণ ভর্তা নয়, এটা চার স্বাদের মিলন। এখানে রয়েছে সরিষা শাকের ঝাঁঝ, ফুলকপির নরম স্বাদ, লাউয়ের খোসা গ্রাম্য ঘ্রাণ আর টমেটোর টক মিষ্টি অনুভূতি। সবগুলো মিলে তৈরি হয়েছে এক অনন্য অসাধারণ ভর্তা, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমি পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, টমেটো সবগুলো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। শীতের সময় গরম ভাতের সাথে এই ভর্তা হলে অন্য কোনো তরকারি দরকারই হয় না। যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন কিন্তু লাইক দেননি, লাইক দিয়ে একদম শেষ অবধি থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি, ইউনিক রেসিপি পেতে চাইলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন। তাহলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। আপনি আমার নোটিফিকেশন দেখে সবার আগে আমার ভিডিও দেখে নিতে পারবেন। আপনারা সবসময় এভাবে আমার পাশে থাকবেন। এ ভর্তা ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে। একবার বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। একবার খাওয়ার পর আপনাকে রিকোয়েস্ট করবে আবার বানাতে। আপনি এই চার স্বাদের মিলনের ভর্তা একসাথে কখনো খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। এই ভর্তাটা যখন মুখে দিবেন, সরিষা শাকের ঝাঁঝালো গন্ধ আপনার খুব ভালো লাগবে। সরিষা শাকের এই ঝাঁঝালো গন্ধ সর্দি কাশির জন্য খুবই উপকারী। এখন ফুলকপি অনেক বাজারে উঠেছে, তাই আমি ফুলকপি দিয়েছি। লাউয়ের খোসা অনেকেই ফেলে দেন, কিন্তু আপনি জানেন এতে আছে আপনার স্বাস্থ্যগুণ আর অসাধারণ স্বাদ। টমেটো সব তরকারি, সব ভর্তার সাথে খুবই ভালো লাগে, কিন্তু আমরা সবাই সব সময় সব ভর্তার সাথে টমেটো ব্যবহার করি না। কেউ দেই ভর্তায় টমেটো, আবার কেউ দেই না। আমি আজকের ভর্তায় টমেটো দিয়েছি। টমেটো ভাজলে যে লালচে গ্রান বের হয়, ওটা আমার কাছে খুব ভালো লাগে। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ ভাজার পর আমি এগুলো বাটিতে নিয়ে ফেলেছি। এখন আমি ফ্রাই প্যানে সিদ্ধ করা সরিষার শাক, ফুলকপি, লাউয়ের খোসা হালকা করে ভেজে নিব। ভাজার সময় আমি সামান্য একটু লবণ দিয়েছি। আপনারা দেখেছেন আমি এগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম। সরিষার শাক, লাউয়ের খোসা, ফুলকপি, টমেটো এগুলো একসাথে মিশিয়ে এভাবে কেউ আগে ভর্তা বানায়নি। আমি প্রথম যে এই ইউনিক ভর্তা আপনাদের মাঝে শেয়ার করেছি, যাতে আপনারাও আমার মতো বানাতে পারেন। আপনারা অবশ্যই আমার মতো করে বানাবেন আর শেয়ার করে দিবেন, অন্যরাও যাতে এভাবে বানাতে পারে। ফুলকপি, সরিষার শাক, টমেটো, লাউয়ের খোসা, এই চারটার ভিতরে আলাদা আলাদা করে কোন ভর্তাটা বেশি খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলছি, একটি প্লেটে রাখছি। এখন এটা ঠান্ডা হয়ে গেলে আমি শিলপাটায় বেটে নেব। শিলপাটায় বেটে এ ভর্তা খেলে খুব মজা লাগে। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে ভালো লাগবে না। এখন আমি এগুলো পাটার উপর রাখবো, রেখে বেটে নিব। ভর্তা মানে শুধু খাবার না, এটা ঘরের স্বাদ। গরম ভাতের সাথে এ ভর্তা থাকলে পুরো দুপুরটাই জমে যায়। সরিষার তেলে মাখানো ভর্তার গ্রানেই মন ভরে যায়। যত সহজ ভর্তা করা, তার চেয়ে বেশি গভীর তার স্বাদ। মুখে লেগে থাকার মতো। শীতের দুপুরে দোয়া ওঠানো ভাতের সাথে এরকম ভর্তা দিয়ে ভাত খেলে অনেক ভাত
খাওয়া যায়। এ ভর্তা মাছ মাংসের স্বাদকেও হার মানায়। ভর্তা এমন এক খাবার যেটাতে ঝামেলা কম, কারণ অনেক ভর্তা বাটাবাটি ছাড়াও করা যায়। আমরা আজকাল বাটাবাটি করে ভর্তা খেতে চাই না, কিন্তু যে ভর্তাটা বেটে করা হয় সে ভর্তাটা খুবই স্বাদ হয়। বাজারে অনেক দামি খাবার পাওয়া যায়, কিন্তু ভর্তার মতো তৃপ্তি পাওয়া যায় না। সরিষার তেলের ঝাঁঝ, পেঁয়াজের তীব্র গন্ধ, কাঁচামরিচের ঝাল, শুকনো মরিচের ঝাল, এগুলোই বাঙালিদের আসল স্বাদ। এই স্বাদটাই বাঙালিরা ভর্তার ভিতরে খুঁজে পায়। ভর্তা দিয়ে ভাত খেলে মনে হয় জীবন আসলে খুব জটিল নয়, সাদামাটা হলেই সুন্দর। এক প্লেট ভর্তা পারে মন খারাপ ঠিক করতে, ক্ষুধা জাগাতে আর মনে শান্তি আনতে। ভর্তা কখনো রাজকীয় নয়, কিন্তু তার স্বাদ রাজাদের মতো গভীর। ভর্তা দিয়ে এত ভাত খাওয়া যায় যা মাছ মাংস দিয়েও খাওয়া যায় না। ভর্তা খেলে মনে হয় যে আমরা বাঙালি। বাঙালি ভর্তা খাবে না তা কি হয়? বাড়িতে কিছু থাকুক আর না থাকুক, যদি ভর্তা থাকে এক প্লেট ভাত তো অনায়াসেই খাওয়া যাবে। আমি তো আরও বেশি খাই। আপনাদের বাড়িতে ভর্তা থাকলে আপনারা কয় প্লেট ভাত অনায়াসে খান কমেন্ট করে জানাবেন। আপনি মেহমান আসলেও এই ভর্তাটা খাওয়াতে পারবেন। বাজারে যত নতুন খাবারই আসুক না কেন, ভর্তার জায়গা কেউ নিতে পারবে না। কারণ ভর্তা কেবল ভর্তা নয়, এটা বাঙালিদের পছন্দের একটা খাবার, যে খাবারের স্বাদ বাঙালিরা কখনো ভুলতে পারবে না। ভর্তার নাম মুখে নিলেই জিভে জল চলে আসে। বাঙালিরা ভর্তা দিয়ে ভাত খায় আর মনে মনে ভাবে, সুখের জন্য বেশি কিছু লাগে না, সামান্য ভালোবাসা আর এক চামচ ভর্তা। ভর্তা ঝাল না হলে খেতে ভালো লাগে না। যে ভর্তা ঝাল হয় না, আমার কাছে সে ভর্তাকে ভর্তা মনে হয় না। ভর্তা মানেই একটু ঝাল ঝাল হবে। আমরা অনেকেই আছি ঝাল খেতে পারি না, কিন্তু ভর্তার ঝালটা ভালোই খেতে পারি। তখন বোঝা যায় না যে আমরা ঝাল খেতে পারি না। আমি এখন পেঁয়াজ, টমেটো, শুকনা মরিচ, কাঁচামরিচ ভেজেছিলাম যে সেগুলো এখন বেটে নিচ্ছি। এখন আমি সবগুলো একসাথে ভালো করে মেখে নিব। আপনারা কি ভর্তায় ঝাল বেশি দেন নাকি ঝাল কম দেন? কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের জন্য রইল অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া। আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার এই অথেন্টিক ভর্তাটা আপনাদের কাছে কি ভালো লেগেছে তাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখন সবগুলো মেখে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই তো দেখুন আমার ইউনিক ভর্তা। ভর্তাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে হয়েছে চমৎকার। এই চমৎকার ভর্তাটা যদি বানাতে চান, আমার পুরো রেসিপিটা ফলো করে অবশ্যই বানাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। একবার বানালে আবার অবশ্যই বানাবেন, সেটার 100% গ্যারান্টি দিলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।